তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আজকে থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কোথায় যেতে চলেছি। তো আজকে আমি আবারও মা তারার টানে তারাপীঠে যেতে চলেছি। আর এখন আমি রয়েছে হচ্ছে হাওড়া স্টেশনে, আর আমার ট্রেন হচ্ছে কবিগুরু এক্সপ্রেস, যেটা দিয়েছে হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো, এখনো মেলতে আসেনি, কখন আসতে লক্ষ্য করা যাক। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম হচ্ছে C1 এর কাছে। এখানে হচ্ছে C1 পড়বে, আর আমাদের কোচ নাম্বার তো C1ই রয়েছে। তো আমরা এখন এখানটা দাঁড়াবো, আর এখনো মেলটা ঢোকেনি, কখন ঢুকবে ঠিক জানি না। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই যে এখন হচ্ছে আমাদের ট্রেন এন্ট্রি নিয়ে নিল। এটাই হচ্ছে কবিগুরু এক্সপ্রেস, যেটাতে আজকে আমরা রওনা দেবো। এই যে আর জেনারেলি কতটা ভিড় দেখো, যে চলন্ত ট্রেন হিসাবে উঠে জায়গা ধরার জন্য একবারে রেডি হয়ে গেছে। তো আমরা সাইড দিয়ে দেয় ভালো। আর কি অবস্থা, ট্রেনটা দেখতে এত পুরনো পুরনো কেন, দূর। এটা হচ্ছে আমাদের কোচ C1, তো এটাতেই আমরা যে যাত্রা করবো। কিন্তু ট্রেনটা দেখতে খুব একটা ভালো না, আমার তো দেখে পছন্দই হলো না। যাই হোক, আমরা থাকবো ট্রেনের ভিতরে, তো বাইরের লুক ডাজ নট ম্যাটার। ওকে, তো চলো আমরা এবার এন্ট্রি নিই। হ্যাঁ, এখানে গেট খোলা রয়েছে, আমরা ঢুকি। আমাদের সিট রয়েছে 45, 46 অ্যান্ড 47। চলো ঢোকা যাক তাহলে। তো এই হচ্ছে চেয়ার পার 45, 46, 47 এইখানে। এই যে 45 এইখানে, তাই তো 45 এখানে, 46 আর 47। তো এই যে আমাদের এটা হচ্ছে এখানে দুটো সিট পড়েছে, একটা হচ্ছে উইন্ডো, একটা হচ্ছে সাইড। কিন্তু উইন্ডোটা ভালো মতো আসেনি, এই উইন্ডোটা হলে বেশি ভালো হতো। আর এখানে এই কর্নারে একটা পড়েছে, আদারওয়াইজ কি আর করা যাবে। আমরা ভাবলাম কি 3টে সিট একসাথেই পড়বে, তো 3 জনে একসাথে বসবো, সেটা আর হয়ে উঠলো না। তো কি আর করা যাবে, কারণ এতদিন যতবার গেছি বন্দে ভারত হোক আর শান্তিনিকেতন এক্সপ্রেস হোক, তো ওখানে সবেতেই 3টে একসাথেই পড়েছিল। তো আমরা 3 জন একসাথেই বসে গেছিলাম, আর এবার একটু ভিন্ন হয়ে গেলাম। যাই হোক, এখানটা এইরকম ইমার্জেন্সি উইন্ডো পড়েছে, আর উইন্ডোটা এইটুকু মাত্র। তো কি ভিডিও করতে পারবো জানি না, উইন্ডোর অবস্থাও খুবই খারাপ। কিছু করার নেই, এখানে একটা রেস্ট রয়েছে। হ্যাঁ, আর এবারে সইডে আমরা টিকিটটা পাই না। এখানে জলের বোতল রাখার, এখানে ফুড রেস্ট রয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে এটার জন্য আমরা সিটটাকে অনেকটা হেলিয়ে বসতে পারবো, যেমন ওটা হেলানো আছে, এটা সোজা আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে একটা হাত রাখার জায়গা রয়েছে, যেটা এভাবে অ্যাডজাস্টেবল, তো ওঠানো যাবে নামানো যাবে, এই হচ্ছে ব্যাপার। আর ওটা দেখো, মনে হচ্ছে ইস্পাত কারখানা চলে আসছে কেমন টাইপের, মানে এত ভালো ভালো লুক আপ দেখে বন্দে ভারত বন্দে ভারতের আর কি। আর এইটা ঠিক মন পোষাচ্ছে না আমার আর মায়ের দুজনেই। যাই হোক, কিছু করার নেই। আজকে যাত্রাতে ভাবি কত যাবে, এক পক্ষে ভাবি ট্রেনটা যেদিকে যাবে আমরা সেদিকে মুখ করে বসেছি, তো কোনো অসুবিধা হবে না। আই হোক, তাই তো। ট্রেনের টাইম কটায় জানো না তো? 11টা 5। এখন টাইম কটা, এটা করো, কটা টাইম দেখি। এখন টাইম হচ্ছে 10টা 43, মানে হাতে এখনো অনেকটাই টাইম রয়েছে। তো চলো এখন তাহলে বাই বাই। তো দেখো ঘড়িতে বাজে হচ্ছে 11টা 3, আর 11টা 5-এ কিন্তু টাইম ছিল, মানে অ্যাপে সেটাই দেখাচ্ছিল। যাই হোক, আমাদের ট্রেন এখন আর কি চালু হলো। তো চলো জয় মা তারা বলে তাহলে রওনা দেওয়া যাক। তো দেখো এখানে লিলুয়া ছেড়ে এসে একটু দাঁড়িয়ে পড়েছে, আর এই ট্রেনটার ফার্স্ট স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন, যেটার টাইম হচ্ছে 11টা 52। এবার কটায় ঢোকে সেটা আপডেট তোমাদের সাথে দেবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কোনো রকম স্কিপ করা ছাড়া। তো এখন বাজে 12টা 4, আর এই যে ব্যান্ডেল স্টপেজ ছিল, তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, গলাটা খুব ব্যথা করছে। আর 2 মিনিটের স্টপেজ ছিল, তো 2 মিনিট থেমে আবার এখন চালু হয়ে গেছে। এরপর স্টপেজ রয়েছে হচ্ছে বর্ধমান, যেটা টাইম রয়েছে ঘড়িতে 1টা। তো মানে যেটা টাইম রয়েছে স্টেশনে পৌঁছবে 1টা। তো দেখা যাক কটায় পৌঁছায়, সবটা আপডেট তোমাদের সাথে দেবো। আর আকাশের অবস্থা খুবই খারাপ, খুবই মেঘ করেছে, বাট আমি এই উইন্ডোজ ক্লাসটার জন্য তোমাদের কিছুই সেভাবে দেখাতে পারছি। ব্যান্ডেল ছেড়ে যাওয়ার পর এই অপরূপ গ্রামের দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর দেখো মেঘটা কত সুন্দর করেছে, মেঘ বলেই দিচ্ছে যে আমাদের মা আসতে আর বেশি দিন বাকি নেই। আর এই ধানের ক্ষেত, ছোটো ছোটো ধান হয়েছে, সেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। গ্রাম্য পরিবেশের প্রাকৃতিক রূপ বা সৌন্দর্যটাই আলাদা বলতে পারো। তো যাই হোক, এভাবে দেখতে দেখতে আমরা এগোচ্ছি।
এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:10, 1টায় ঢোকার কথা ছিল বর্ধমান, তো 10 মিনিট লেট করে এখন আমাদের ট্রেন এসে দাঁড়াচ্ছে হচ্ছে বর্ধমান জংশন স্টেশনে। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:51 আর আমাদের এখানে এখন আমরা দাঁড়িয়ে পড়ি, সেটা হচ্ছে গুসকরা স্টেশনে। ঠিক আছে, ঘড়িতে এখন টাইম হচ্ছে 1:19 আর আমরা এসে পৌঁছলাম এই মাত্র প্রান্তিক স্টেশনে। প্রান্তিক স্টেশন থেকে নেবে তোমরা কিন্তু কঙ্কালী ঠাকুরের মন্দিরটা ঘুরে আসতে পারো, ভীষণ ভালো সতীপীঠ একটা। তো এখন আমরা প্রায় আমাদের গন্তব্য স্টেশনের কাছে চলে এসেছি, মানে রামপুরহাট। আর এই কবিগুরু এক্সপ্রেসে রামপুরহাট ঢোকার টাইম হচ্ছে 3:30 বা 3টের মধ্যেই ঢুকে দেবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে, দেখানোর চেষ্টা করি, 2:53। তো আই থিঙ্ক 3টের মধ্যেই ঢুকে দেবে, বাট 3:30 টাইম অ্যাপে দেখাচ্ছে। যাই হোক, বিফোর টাইমে ঢুকিয়ে দিচ্ছে। তো চলো, আর কিছুক্ষণ পরই নামবো। তো নেবে, তারপর তোমাদের সাথে সব ডিটেলস শেয়ার করছি। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 3:11 আর এখন আমাদের স্টেশনে আচ্ছা ঠিক আছে, চলো। তো অবশেষে আমরা এসে গেছি আমাদের গন্তব্য স্টেশন, সেটা হচ্ছে রামপুরহাট। আর প্রচন্ড রোদ্দুর, বাপরে বাপ, এতক্ষণ এসিতে থেকে আমাদের অবস্থা খারাপ, এত রোদ্দুর। সানগ্লাসটা বের করলে ভালো হতো, প্রচন্ড গরম এখানে। কিন্তু রাস্তা দেখে মনে হচ্ছে কি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, বাট এখনো প্রচুর রোদ্দুর রয়েছে। তো চলো, আমরা এখন ওভারব্রিজে উঠবো, দিয়ে আমরা ওই দিকে যাব, কারণ ওভারব্রিজে ওইদিকে গেলে ওই টোটো স্ট্যান্ড গুলো থাকে। তো এই যে আমাদের ট্রেনটা, মানে আমাদের ট্রেনটা দিয়েছিল ওইদিকে, আমি ওভারব্রিজ ক্রস করে আর এলাম হচ্ছে এইখানে। তো এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান দিয়ে এক্সিট গেট রয়েছে, আমরা সেখান দিয়ে বেরোবো। কিন্তু আমরা দুজন এখানে, আমার বাবা তত্তর করে কোথায় এগিয়ে গেছে খুঁজে পাচ্ছি না। ছেলেরা এরকমই হয়, অন্তত আমার বাবা শপিং এ গেল কত আগে ছুটে ছুটে চলে যায়, মানে হেঁটে হেঁটে যায়, বাট কেন যত তাড়াতাড়ি যায় বুঝি না আমরা। যাই হোক, চলো আমরা এখন বেরিয়ে একটা টোটো দেখবো। তো চলো এখন নিজে এখান দিয়ে বেরোবো। এই যে পেয়ে গেছি আমার বাবাকে, এতক্ষণ হারিয়ে গেছিল। চলো এবার আমাদের একটা টোটো বুক করতে হবে। তো ওই যে স্টেশন থেকে বেরিয়ে এসে এখানে দেখো একটা থ্যাংক ইউ বলে গেট রয়েছে। তো এর লেফট সাইড দিয়ে, সরি রাইট সাইড দিয়ে গেলে তোমরা এখানে অনেক টোটো পাবে। তো এবার সেখানে ভাড়া করতে হবে, আমরা সেখানেই যাচ্ছি, দেখা যাক কত দিয়ে ভাড়া নেয়। তো এখানে এরকম অনেক অটো রয়েছে যেগুলোতে এতজন করে বসে। তো এগুলো হচ্ছে শেয়ারে যেতে হবে, পার হেড 40 টাকা। তারাপীঠ ওই গেটের কাছে নামিয়ে দেবে। তো এখানে আমরা বসতে পড়েছি 3 জন, কিন্তু প্রচন্ড গরম, কতক্ষণে গিয়ে পৌঁছবো জানি না, পড়তে হলে তারপর ছাড়বে। তারাপীঠ ঢোকার আগে প্রায় 1 কিলোমিটার দূর থেকে রাস্তার দুপাশে অনেক হোটেল শুরু হয়েছে। তো এইমাত্র নামলাম, আর আসতে সময় লাগলো প্রায়, বলে দিচ্ছি দাঁড়ান, মোটামুটি 10-15 মিনিট সময় লাগলো। আর এটা হচ্ছে স্টেশন থেকে খুব একটা দূরে না, ওই 9-10 মিটার মতো, এই মিটার বলছি না, 9-10 কিলোমিটার মতো হয়তো রাস্তা স্টেশন থেকে। আর এই যে ফার্স্ট গেট, আমরা এখানে ঢুকবো, কারণ এখানে গিয়ে আমরা নেবো হচ্ছে একটা মন্দিরের কাছাকাছি বা কোথাও একটা হোটেল নেবো। তো এখন আমরা যাচ্ছি, জানি না কোন হোটেল নেবো। আগেরবারে আমরা এসেছিলাম, মানে আগেরবারে লাস্ট ডিসেম্বরে আমরা এসেছিলাম ওই যে হোটেল সংগ্রামে, বাট এবারে কি করবে বাবা সেটা জানি না, দেখা যাক। আকাশের অবস্থা দেখো, একদম ঘন কালো করে এসছে। তো আমরা এখনো রুম ভাবছি কোনটা নেবো, বাবা খুঁজছে মন্দিরের কাছাকাছি, কারণ সংগ্রামটা একটু দূরে ছিল। কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ, এক্ষুনি ঝেপে বৃষ্টি আসলে আমরা সবাই ভিজে যাবো, তাই তো। আর আজকে সন্ধ্যেবেলায় আমাদের পুজো দেওয়ার প্ল্যান আছে, তো কি হয় দেখা যাক।
তো অনেক খোঁজাখুঁজি করার পর মন্দির থেকে একদম 1 মিনিটের হাঁটা পথে আমরা ছিলাম এই নীলা লজে, যেখানে এসি রুমে ভাড়া পড়েছিল 1000 টাকা। তো এখানে আমরা একটা রাত্রির জন্য নিয়েছিলাম রুম। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, কারণ আমরা এখন রুমে গিয়ে স্নান করে ফ্রেশ হবো, কারণ যাবো হচ্ছে পুজো দেওয়ার জন্য। তোমাদের একটু আগেই বললাম যে আজকে বিকেলে পুজো দেওয়ার আমাদের প্ল্যান রয়েছে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, পরবর্তী দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য বাই, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।